আমাদের বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় মুস্তাফিজ, সে শুধু বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় না, সে একজন ব্যক্তি মুস্তাফিজ না, হি ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা। তো তার প্রতি যে কোনো ধরনের অসম্মান করা মানে বাংলাদেশের প্রতি অসম্মান করা, বাংলাদেশের জনগণের প্রতি অ্যাজ আ হোল অসম্মান করা। তাই এই আইপিএল বন্ধের যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা আগামী দিনে আরো যে কোনো আগ্রাসীমূলক আচরণ আমাদের প্রতি যদি করা হয়ে থাকে সেটার থেকে নিবৃত থাকার জন্য আমরা সকল রাষ্ট্র এবং তাদের যে ক্রীড়া সংস্থাগুলো রয়েছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। যদি আইপিএল যদি বাংলাদেশের কোনো চ্যানেলে খেলা হয় তাহলে এই চ্যানেলের অফিস ভাঙা হবে, ভাঙা তো বয়কট, ভাঙা কিন্তু বয়কট, যেই চ্যানেলে খেলা হবে সেই চ্যানেল বয়কট হবে। আমাদের যথেষ্ট পরিমাণ ভালো ভালো প্লেয়ার আছে, আমরা আমাদের খেলা দেখবো, শুধু ভারতকে বয়কট করে দেবো। সারা বিশ্বে অনেক জায়গায় খেলা আছে, আমরা তাদের খেলা দেখবো, ভারতকে কেন আমাদের দেখতে হবে? ভারত অলরেডি বুঝে গেছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ, বাংলাদেশ তাদেরকে অলরেডি বয়কট করা শুরু করেছে, সামনেও করবে। যার ভয়ে, যার আতঙ্কে মুস্তাফিজুর রহমানকে তারা বাদ দিয়েছে, এটা আমাদের জন্য সম্মানের। আমি বলবো আমাদের যে অবস্থান ভারতের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, সেটা সুস্পষ্ট হয়ে গেছে ভারতে, যে তারা যে আমাদের উপরে অ্যাটাক করবে সেই সাহস এখন আর তাদের নেই। দিতে চাই, ইন্ডিয়ার দালালি ছাড়ো, ভারত ভক্ত ছাড়ো, ভারত ভক্ত না ছাড়লে বাংলাদেশ ত্যাগ করো, খোলামেলা কথা ভাই। কারণ বাংলাদেশে বসে থাকবা, ইন্ডিয়ার দালালি করবা, পাচার বাইরে আমরা মেনে নেবো না ভাই। আর এক কথায় হচ্ছে আমরা ইন্ডিয়ার দালালি করতে চাই না, কারণ গততে দেখা গেছে অনেকে ইন্ডিয়া দালালি করেছে। কারণ ইন্ডিয়াতে বসে যে বাংলাদেশ শাসন করবে এটা কখনো সম্ভব না। আমাদের বাংলাদেশ আমাদের ঢাকায় বসে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে, ইন্ডিয়া দালালি হবে না। এখানে ওই মোদির কোনো কথা আমার বাংলাদেশে চলবে না। আমার স্বাধীন রাষ্ট্র, আমার দেশ আমরা পরিচালিত করব, কোনো দালালের হাত দিয়ে আমাদের দেশ আমরা পরিচালিত হতে দিব না। ইনকিলাব জিন্দাবাদ। মানে ভিসা যারা অসুস্থ তাদেরকে আমরা অন্যভাবে আর কি দেখার চেষ্টা করবো আর কি। আমরা কোনো হাঙ্গামা বা হই হাল্লা এগুলো করার চেষ্টা করব না, কারণ আমরা এখানে সুষ্ঠুভাবে আমরা আসছি, আমরা সুষ্ঠুভাবে ইন্ডিয়ার দালালি আমরা এক কথায় বয়কট করতে চাই। যদি ইন্ডিয়ার দালালি না ছাড়তে পারে, যদি হাত শক্ত করা আমরা হাত শক্ত করে আবার আন্দোলনের রাজপথে সবাই একসাথে নামবো। যেদিন 7 সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। যেহেতু গতকালকে 16 ডিসেম্বর গেছে, ভারত দাবি করছে না ভারতের বিজয় দিবস, দাবি করতে পারে কারণ তাদের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীরা, আমাদের কাছে তার করে নাই। তাহলে আমরা সেই বিজয় দিবস কেমনে পালন করি? এসব তো মিলাইতে পারি না। সবকিছু পেঁচ লাগাই দিচ্ছে শেখ মুজিবে, এই শেখ পরিবার সব লাগাই দিচ্ছে। বিষয় হচ্ছে বিয়ে করছি আমি, বাছর করছি আমার লগে, এবং আমার কেমনে শেখ মুজিবের আওয়ামী লীগ প্রত্যেকটা সেক্টরে এই ইতিহাসের পেঁচ লাগিয়ে রেখে দিচ্ছে। শেখ মুজিব তো নিজে কোনো যুদ্ধ করেই নাই, তার পরিবার তো করেই নাই, তারা আর উল্টা ইতিহাসকে বিকৃত করে রেখে দিচ্ছে। কাজে প্রকৃত ইতিহাস আপনাদের সামনে, আপনারা মিডিয়ার বাইরে যারা আছেন তারা তুলে ধরবেন। ভারতের যে টেকনোলজি বুঝেন, ভারতের ডাইনামে যারা আছে খালি একবার যুদ্ধ লাগলে চীনে খাম চাইবো, পাকিস্তান খাম চাইবো, ভুটান নেই, সবাই খাম চাইবো, আমরাও খাম চামো। ভারত আমগুলোকে পারবো না, ভারতের হ্যান্ডন নাই। ভারত খায় এলো গরুর গোমূত্র, আমরা খাই গরুর গোস্ত। গরুর গোস্ত পাওয়ার বেশি না গরুর মুতে পাওয়ার বেশি? খেলা হলে দেখা যাবে, খেলা লাগিয়ে যাক একবার, খেলা হলে দেখা যাবে। আমি ছোটকাল থেকে 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করছিলাম। কালকে হঠাৎ করে দেখি যে মোদি দাবি করছে তাদের বিজয় দিবস, আরও অন্যান্য ব্যক্তিরা দাবি করছে তাদের দেশে। যখন আমি একটু গাড়াগাড়ি করলাম, দেখি আত্মসমর্পণ করলো না কার কাছে। এখন আমি গাড়াগাড়ি করে দেখি যে আত্মসমর্পণ করলো ভারতের কাছে। তো যুদ্ধটা করলো কে? তাহলে আমার কাছে সিলিন্ডার করে না। তা আমি এটা বুঝতেছি না আসলে যুদ্ধটা কার, আত্মসমর্পণ কার, কিছু এখন বুঝতেছি না। মানে টোটালি একটা পেঁচ লাগাই ধুয়ে দিছে এটা শেখ মুজিব এই গাদ্দারে, এই গাদ্দারে ক্লিয়ার করে না, আবার এই গাদ্দার যুদ্ধের মধ্যে ছিলও না। এখন টোটালি সব কিছু গেছে আওলাই। এখন তো বিজয় দিবসের সামনে পালন করবো, কেমনে পালন করবো? কারণ আমার কাছে তো পাকিস্তানি কেউ সিলিন্ডারই করলো না, আত্মসমর্পণই করলো না, করলো ভারতের কাছে। মাঝখান থেকে কী হয়েছে না হয়েছে, তবে আমাদের যুদ্ধ চলমান। আমাদের বুঝে গেছি আমাদের মূল লড়াইটা হবে ভারতের সাথে। ভারতের আধিপত্য যেদিন মুক্ত করব, যেদিন 7 সিস্টার আমরা দখল করে নিব, সেদিন আমরা বিজয় দিবস উদযাপন করবো ইনশাল্লাহ। সেদিন আমাদের বিজয়। আমাদের মিছিলের উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন ইতিপূর্বেই 5 আগস্টের পরে আমাদের দেশে যত বড় বড় মাফিয়া, বড় বড় খুনি, সন্ত্রাস, ক্যাডার, মাস্তান, লুচ্চা, দর্শক সকলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে।
তার মানে আমরা ধরে নিয়েছি এখন ভারত একটা জঙ্গলি রাষ্ট্র। বাংলাদেশের যেহেতু সকল অপরাধীদেরকে তারা সাহায্য করতেছে, কাজেই তারা একটা জঙ্গলি রাষ্ট্র। এই খুনি রাষ্ট্রের কোনো দূতাবাস বাংলার জমিনে আমরা থাকতে দিব না। বিগত 17 বছরে এই ভারতীয় গোয়েন্দা সংস্থার এই দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে অনেক গুম হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইলিয়াস আলী সহ এরকম অনেক ফিগারকে তারা হত্যা করেছে। কাজেই এরা জাতির সামনে, সারা বিশ্বের সামনে আজকে স্পষ্ট ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র, জঙ্গলি রাষ্ট্র। এই রাষ্ট্রের দূতাবাস বাংলার জমিনে আমরা বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে। আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে। বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুইটা বিজেপি ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল। তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে দুই পক্ষ, বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের জন্য সবাই শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায়। তো এই ব্যাপারে আমরা বিজিবি সাথে সাথে আমাদের বিজিবির জনবল বৃদ্ধি করেছি। আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসে আপনারা দেখেছেন যে 4:10 আমাদের বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফ এর কমান্ডেন্ট এসেছিল। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটার ব্যবস্থা নেবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি। আমাদের বাংলাদেশি জনগণ, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই, বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছে। তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই, বাংলাদেশি জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে। আমাদের বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না এবং এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা এটা বজায় রাখবো।